মহাকালের পাতায় কিছু নাম কখনো মুছে যায় না। ধূলিধূসরিত মরুভূমি থেকে শুরু করে ইউরোপের দুর্ভেদ্য দুর্গ, যাদের ঘোড়ার খুলের শব্দে কেঁপে উঠত তৎকালীন বিশ্বের পরাক্রমশালী সব সাম্রাজ্য। তারা কেবল তলোয়ার হাতে যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন এক একজন সামরিক প্রতিভা, এক একজন ন্যায়ের কাণ্ডারি, যাদের অদম্য ঈমান আর অসাধারণ রণকৌশলের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল পারস্যের আভিজাত্য আর রোমের দম্ভ। ইতিহাসের সেই ধুলোবালি ঝেড়ে আজ আমরা এমন 5 জন অজেয় মহানায়কের গল্প বলবো, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এবং যাদের বীরত্বগাথা আজও কোটি মানুষের রক্তে শিহরণ জাগায়। আপনি কি প্রস্তুত সেই বীরত্বের মহাকাব্যে হারিয়ে যেতে? চলুন আজ উন্মোচন করি মুসলিম ইতিহাসের সবচেয়ে অপরাজেয় এবং কিংবদন্তি 5 জন যোদ্ধার আখ্যান। মুসলিম বীরত্বের ইতিহাসে 5 নম্বরে রয়েছেন উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ, যাকে বিশ্ব চেনে আল ফাতেহ বা বিজয়ী নামে। 1453 সাল, তখন তার বয়স মাত্র 21 বছর। যে বয়সে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করে, সেই বয়সে তিনি জয় করেছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং দুর্ভেদ্য শহর কনস্ট্যান্টিনোপল। শহরটি ছিল 3 স্তরের বিশাল দেওয়াল দিয়ে ঘেরা, যা হাজার বছর ধরে অজেয় ছিল। কিন্তু আল ফাতেহ ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। তিনি ব্যবহার করেছিলেন ইতিহাসের বৃহত্তম কামান, যার এক একটি গোলার ওজন ছিল শত শত কেজি। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় বিস্ময় ছিল তখন, যখন রোমানরা সমুদ্রের প্রবেশপথে বিশাল লোহার শিকল দিয়ে পথ আটকে দিয়েছিল। সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন তরুণ সুলতান এক অভাবনীয় কৌশল অবলম্বন করলেন। তিনি রাতারাতি কাঠের ওপর চর্বি মেখে পাহাড়ের ওপর দিয়ে 70টি যুদ্ধজাহাজ টেনে নিয়ে গোল্ডেন হর্ন বা সমুদ্রে নামিয়ে দিলেন। সকালে রোমানরা সমুদ্রের মাঝখানে উসমানীয় জাহাজ দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণী, নিশ্চয়ই কনস্ট্যান্টিনোপল বিজিত হবে, আর সেই বিজয়ী আমির কতই না উত্তম আমির। সুলতান আল ফাতেহ তার অসীম সাহস আর মেধা দিয়ে সেই ভবিষ্যৎবাণী সত্য করেছিলেন। তিনি কেবল একটি শহর জয় করেননি, তিনি একটি যুগের সমাপ্তি ঘটিয়ে নতুন এক ইতিহাসের সূচনা করেছিলেন। তালিকার 4 নম্বরে আছেন অকুতভয় সেনাপতি তারিক বিন জিয়াদ। 711 খ্রিস্টাব্দে মাত্র 7000 সৈন্যের এক ছোট দল নিয়ে তিনি পা রেখেছিলেন শক্তিশালী স্পেনের উপকূলে। তার সামনে ছিল রাজা রডালিকের প্রায় 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী। সংখ্যায় কয়েক গুণ বড় শত্রু দেখে যখন মুসলিম সেনাদের মনে কিছুটা সংশয় তৈরি হলো, তখন তারিক বিন জিয়াদ যা করেছিলেন তা আজও সমরবিদ্যার এক অনন্য ট্র্যাজেডি ও সাহসের গল্প। তিনি তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে হুকুম দিলেন, সবগুলো যুদ্ধজাহাজ পুড়িয়ে দাও। লেলিহান শিখায় সব জাহাজ ছাই হয়ে যাওয়ার পর তিনি সিংহের মতো গর্জে উঠে বললেন, হে বীর সেনারা, পালাবার আর কোনো পথ নেই। তোমাদের পিছনে উত্তাল সমুদ্র আর সামনে শক্তিশালী শত্রু। তোমাদের কাছে এখন একটিই পথ খোলা আছে, হয় বিজয়, না হয় শাহাদাত। পিছু হটার সব পথ বন্ধ দেখে সৈন্যরা হয়ে উঠলেন এক একজন জীবন্ত অগ্নিপিণ্ড। সেই অসম যুদ্ধে তারিক বিন জিয়াদের কৌশলের কাছে খড়কুটোর মতো উড়ে গেল বিশাল স্প্যানিশ বাহিনী। যে পাহাড়ের পাদদেশে তিনি প্রথম অবতরণ করেছিলেন, তার নাম অনুযায়ী সেই জায়গাটির নাম হয় জাবাল আল তারেক, যা আজ সারা বিশ্বে জিব্রাল্টার নামে পরিচিত। তার এই অসামান্য সাহসিকতার মাধ্যমেই ইউরোপের বুকে দীর্ঘ 800 বছরের মুসলিম শাসনের ভিত্তি রচিত হয়েছিল। আমাদের তালিকার 3 নম্বরে আছেন সেই মহানায়ক, যার নাম শুনলে আজও প্রাচ্য এবং পাশ্চাত্যের মানুষের মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। ক্রুসেডাররা যখন দীর্ঘ 88 বছর পবিত্র নগরী জেরুজালেম দখল করে রেখেছিল, তখন ইসলামের এই সিংহহৃদয় বীর শপথ নিয়েছিলেন, যতক্ষণ না জেরুজালেম মুক্ত হচ্ছে ততক্ষণ তিনি হাসবেন না। 1187 সাল, ঐতিহাসিক হাত্তিনের যুদ্ধ। উত্তপ্ত মরুভূমির বুকে সুলতান এমন এক রণকৌশল সাজালেন যে বিশাল ক্রুসেডার বাহিনী তৃষ্ণায় এবং ক্লান্তিতে দিশেহারা হয়ে গেল। সেই যুদ্ধে তাদের চূড়ান্তভাবে পরাজিত করে তিনি জেরুজালেমের প্রবেশদ্বার উন্মুক্ত করেন।
কিন্তু সালাহুদ্দিনের শ্রেষ্ঠত্ব কেবল তলোয়ারের ধারেই ছিল না। জেরুজালেম জয়ের পর তিনি চাইলে ইতিহাসের নিষ্ঠুরতম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ক্ষমার পথ। তিনি সাধারণ খ্রিস্টানদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং শত্রুপক্ষের অসুস্থ রাজা রিচার্ডের জন্য ফলমূল ও ওষুধ পাঠিয়ে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি ছিলেন এমন এক বীর যার তলোয়ার ছিল ন্যায়ের জন্য আর হৃদয় ছিল মানুষের জন্য। জেরুজালেমের আকাশে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে তিনি আজও কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তালিকার ২ নম্বরে আছেন এমন এক বীর যার হুঙ্কারে কাঁপত ব্রিটিশ সাম্রাজ্য। তিনি শের-এ-মাহিসুর বা টিপু সুলতান। যখন ভারতবর্ষের একের পর এক রাজা ব্রিটিশদের কাছে নতি স্বীকার করছিলেন, তখন টিপু সুলতান ছিলেন এক পাহাড় সমবাধা। তিনি কেবল একজন তলোয়ারবাজ যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ উদ্ভাবক। যুদ্ধের ময়দানে তিনি প্রথমবারের মতো ব্যবহার করেছিলেন আয়রন কেস্ট রকেট, যা দেখে স্বয়ং ব্রিটিশরা স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই রকেট প্রযুক্তি আজকের আধুনিক মিসাইল বিজ্ঞানের আদিরূপ। ইংরেজরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল, প্রলোভন দেখিয়েছিল আত্মসমর্পণের, কিন্তু বাঘের মতো গর্জে উঠে তিনি বলেছিলেন, ভীতু পরাধীন হিসেবে ১০০ বছর বাঁচার চেয়ে বীরের মতো একদিন বাঁচাও অনেক সম্মানের। ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের দুর্গে নিজের মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে তিনি বীরের মতো শাহাদাত বরণ করেন। এমনকি তার মৃতদেহের পাশে দাঁড়াতেও ব্রিটিশ জেনারেলদের বুক কাঁপছিল। টিপু সুলতান আজও আমাদের শিখিয়ে যান আত্মসম্মান আর স্বাধীনতার জন্য কিভাবে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে হয়। তালিকার ১ নম্বরে আছেন ইতিহাসের সেই মহানায়ক যিনি তার পুরো জীবনে ১০০টিরও বেশি যুদ্ধে সেনাপতিত্ব করেছেন, কিন্তু একটি বারের জন্য পরাজয়ের স্বাদ গ্রহণ করেননি। তিনি আর কেউ নন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ যখন ময়দানে নামতেন, তখন শত্রু বাহিনীর সংখ্যায় কত বড় তা কোনো ব্যাপার ছিল না। ইয়ারমুকের যুদ্ধে মাত্র ৪৫,০০০ সৈন্য নিয়ে তিনি রোমান সাম্রাজ্যের ২ লক্ষাধিক বিশাল বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তার অশ্বারোহী বাহিনীর ক্ষিপ্রতা আর আক্রমণ করার ধরন দেখে রোমান ও পারস্য সম্রাটরা আতঙ্কে শিউরে উঠতেন। তার সামরিক প্রতিভা এতটাই প্রখর ছিল যে তিনি মরুভূমির প্রতিকূল পরিবেশকে নিজের অস্ত্রের মতো ব্যবহার করতে পারতেন। একবার মুতার যুদ্ধে অগণিত রোমান সৈন্যের মাঝে ঘেরাও হয়েও তিনি একে একে ৯টি তলোয়ার ভেঙে যুদ্ধ করেছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মুসলিম বাহিনীকে নিরাপদে বের করে নিয়ে এসেছিলেন। আশ্চর্যের বিষয় হল, সারা জীবন যুদ্ধের ময়দানে কাটানো এই বীর কিন্তু কোনো শত্রুর আঘাতে নয়, বরং শাহাদাতের তামান্না নিয়ে নিজের বিছানায় মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে তলোয়ার বা বল্লমের আঘাত আছে, অথচ আজ আমি বিছানায় শুয়ে মরছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অপরাজেয় শক্তির এক জীবন্ত লিগণ্ড। এই ছিলেন মুসলিম ইতিহাসের সেই ৫ জন অজেয় বীর যাদের ত্যাগ আর শৌর্য আজও আমাদের রক্তে শিহরণ জাগায়। এই ৫ জনের মধ্যে কার বীরত্বগাথা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, নিচের কমেন্টে আমাদের জানান।